করো প্লিজ। স্ট্যান্ড বাই। 3 2 1 0 অ্যাকশন। চুপ করে আছো কেন? এখন কেন তুমি চুপ করে আছো? কথা বলো, আমার প্রশ্নের উত্তর দাও। কথা বলবে? ও কথা বলে ওর বলার কি আছে? যা বলবো তুমি আমার থেকে শুনে নাও। ও তো একটা কুলাঙ্গার ছেলে। ওর বাবা সাইফুর রহমান আমার বন্ধু। ও মারা যাওয়ার পর ওকে যদি আমি না দেখতাম, এই ছেলে তো পানির জলে ভেসে যেত। আপনি চুপ করুন, আপনার কাছ থেকে আমার শুনতে হবে না। আপনি একটা সরি, এই আকবর ভাই কাটেন একটু ফাঁকবেন। কি দেখাইলে একদম মানে আপনি জাস্ট ঘোরার টাইম একটু ঝটকা মেরে। ওকে ওকে তুমি একটু আরেকটু ক্যারেক্টার ঢোকো। তোমার একদম ঠিক মতো চোখ দিয়ে পানি করা অ্যাক্টিং। তুমি একটু এনার্জি আকবর ভাই এখন না এনার্জি থাকবে না, 10টার পরে এনার্জি থাকবে না। এখন আমার এই সিনের মাত্র 2টা শট বাকি আছে। কালকে কিন্তু আর্লি মর্নিং কল। ওকে নাও চুপ করে আছো কেন? বলো তুমি এখন কেন চুপ করে আছো? আমার প্রশ্নের উত্তর দাও। ম্যাডাম বুঝছেন ক্যারেক্টারে না বুঝলে তুমি আসলেই গেলে চিল্লাচ্ছ। ওকে আরেকবার আরে তোমার চান্স দিই বড় তুমি কি হবে? চুপ করে ওই মিয়া বলি আয় বয় থাকে মেকআপ রুমের মধ্যে। সরি এই ছেলেটার সেন্স কম আছে। আকবর ভাই আপনি পাগল বসো। আরে ধমক না দিলে বুঝছো এগুলি কোনদিন শিখবো না। ননসেন্স জানি কোথাকার। আপা কাল কিন্তু আর্লি কল প্লিজ ই করে না। আপনার এত আর্লি কল দেন, দুলাল সবকিছু ঢুকাইছো? জি আপা। আচ্ছা এই সিজন ভাই আপনার কি কেউ যেতে চান আমার সাথে? না আমাদের আর একটা সিন করতে হবে, আর এই বাড়িটার একটা সিন দিয়ে কাটা। আচ্ছা ঠিক আছে তাহলে যাই। হ্যাঁ ওকে আমাকে একটা টেক্সট পাঠান সকালে। ওকে ভাই। কিছু বলবেন? চিপ আমাকে একটু আগে দিবেন। হ্যাঁ শিওর। কোথায় যাবেন আপনি? টার্মগেটের দিকে নামে দিলে হবে। আচ্ছা আমি ধানমন্ডি যাব, আপনার সুবিধা মতো জায়গায় নেমে যান। আপনি এদিক দিয়ে ওঠেন ওঠেন ওঠেন। দুলাল এসিটা বন্ধ করো তো। জি আপা। গ্লাসটা নামায় দাও। আপনার নামটাই তো জানা হলো না, কি নাম আপনার? জি ওরকম করে জামা কাপড় আনতে বলেছে। ও আচ্ছা কোনো সিন করেন নাই? না আগামীকাল করবে বললো। আপনি কি করেন? ঠিক আছে কালকে দেখা হবে। জি আসি। আল্লাহ হাফেজ। সুটকেসগুলো সব উপরে উঠায় দাও। জি আপা। কালকে কিন্তু সকাল 7টার সময় আসতে হবে। 8টায় আমার কল টাইম, ওখানে থাকতে হবে। গাড়িতে গ্যাস আছে? আপনার কুত্তা তো হারা দিন খালি চিল্লায় আর চিল্লায়। সিগারেট আপনারা খুঁজছে, বলছে এই কুত্তা মুত্তা নিয়া এই ভাড়া থাকুন যাবো না।
এত কুত্তা কুত্তা করেন না তো, আমি তো বাসা নেওয়ার সময় বলেই নিছিলাম আমার একটা ছোট্ট কুকুরের বাচ্চা আছে। আসলে বুঝছি তুই দেখা খুব ডিস্টার্ব করে। আমি তো বুঝলাম না কিভাবে আপনাদেরকে ডিস্টার্ব করে, ও তো থাকে বাসার ভিতরে। আর আপনার সেক্রেটারিকে বলবেন আমি ফ্ল্যাটের মালিকের সাথে বলে নিছি, সে যাতে ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলে। এখন এত কথা না বলে লিফটটা খুলে দেন। দেখছেন কয়টা বাজে, 11টা পরে লিফট খুলন যাবো না। কেন খোলা যাবে না? এখন কি আমি এই জিনিসপত্র নিয়ে হাইটে উঠবো নাকি? এটা আমি কে জানি। ফালতু লোক। আচ্ছা দামাক দেখাইতে দামাকের জায়গা না এটা, নাইকে যদি এখানে চলতো না, মা বললে এটাই বেতুনিস। এই মিয়া সিঁড়িতে শব্দ করো না, সবাই ঘুমাইতেছে। কি মেঘ, তুমি নাকি আজকে অনেক ডাকাডাকি করছো, ঘটনা কি সত্য? দেখো বাবা, এরকম করলে কি হবে? আমরা যেখানে থাকি এখানকার মানুষজন তো কুকুর বিড়াল পছন্দ করে না, তোমার বুঝতে হবে না? আমি মেঘ, আর ডাকাডাকি করবা? হ্যালো, হাই সুইটহার্ট, কি অবস্থা? এত রাতে ফোন দিছেন, এমার্জেন্সি কিছু ভাইয়া? রাত যত বাড়ে ততই তোমার জন্য কেমন যেন খারাপ লাগে। কি করো? একটু রান্না করতেছিলাম, কালকে সকালে কথা বলি। রান্না বান্না করে কি হবে? আমি তোমার জন্য খাবার নিয়ে চলে আসতেছি। হ্যাঁ, আজ আমরা দুজন একসাথে থাকবো। এই সরে বাচ্চা, ফোন রাখ, আর জীবনে আমার ফোন করবি না। হোয়াট হ্যাপেন বেবি? এই আবার উল্টোপাল্টা কথা বলস, মিডিয়ায় কাজ করে দেখে কি মনে করস? লুচ্চার বাচ্চা লুচ্চা, আমি তোর নাম্বার এখনই ব্লক করতেছি। প্লিজ শোনো। এই সরে বাচ্চা, তোর না করছি কল দিতে, আবার কল দিছিস কেন? জি আমি রুমি। রুমি কে? জি মানে ওই যে আমি আজকে আপনার সাথে আসলাম ওই যে আকবর ভাইয়ের নাটকে। ও আচ্ছা, সরি ভাই, আসলে একটা ফালতু লোক ফোন করছিল তো, মাইন্ড করেন না। হ্যাঁ, ও আমি অনেক কষ্টে আপনার নাম্বার জোগাড় করলাম। আমাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় গাড়ি থেকে একটা প্যাকেট পড়ে গেছে, ওটার মধ্যে অনেকগুলো টাকা। শুট, আজকে আমাকে আকবর ভাই রেমুনারেশন দিছিল। ও অসুবিধা নাই, আপনি আপনার বাসার ঠিকানাটা আমাকে বলেন, আমি প্যাকেটটা নিয়ে আসতেছি। না না ভাইয়া, আজকে দিতে হবে না, কালকে তো দেখা হচ্ছে, আপনি কালকে দিয়ে দিয়েন। জি আচ্ছা, কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। মিষ্টি খাই, এত বেখেয়ালি হলে চলে বইনি? টাকাটা গুনে নিতে বলছিলাম, তাও তো নাও নাই। 40,000 টাকা পুরো হাতে পাইছো তো? হ্যাঁ হ্যাঁ, লোকটা খুবই ভদ্রলোক। টাকাটা যদি না ফেরত পাইতাম কি যে হইতো আমার। লোকটা তো গরিব, কিন্তু 40,000 টাকা তার কাছে কিন্তু অনেক বড় কিছু ছিল, তারপর কিন্তু দিয়ে দিছে। আমি খুবই বিপদে পড়ে যেতাম বুঝছো, আমি তো মাসের 5 তারিখের মধ্যে সার্ভিস চার্জ ভাড়া সবকিছু দিয়ে দিই। টাকাটা যদি হারায় যেত খুব বিপদ হইতো আমার। সেজান ছেলেটা কই? কোন ছেলে বস? ওই যে মোহিনীর টাকা পাইছে। ও রুমি রুমি রুমি? হ্যাঁ রুমি, উপরে উপরে বস। একটু ছেলেটাকে ডাকো, থ্যাংক ইউ বলে দিই। এই রুমি নিচে আসো। আচ্ছা আকবর ভাই, লোকটা নাকি কালকে সারাটা দিন বসেছিল, কিন্তু জানেই না সে কি ক্যারেক্টার। দিমুরে টেনশন করো না, ক্যারেক্টার আছে, অফিস কলিগ মাস্তান এই টাইপের ক্যারেক্টার কিছু আছে। একটা কিছু দিয়ে দিয়েন। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো কামের কাম করছো মিয়া, 10/10 পুরা। ওই মাস্তান 3 ক্যারেক্টারটা তুমি করবা। 2 পিস ডায়লগ আছে, জামা কাপড় পরা, স্ক্রিপ্টটা ঠিক মতো দেখে নাও। থ্যাংক ইউ স্যার। স্যার এখন হবে স্যার? না, লাঞ্চের পর। আরে কি তো পড়বো স্যার? কস্টিউম? সেজান আপনাদের সিন বুঝাই দেই। এই রিক্সা হচ্ছে মহিনা পাসতেছে, আপনি আর আপনি এই দুজন রিক্সা থামাবেন, ঠিক আছে? আর আপনি, আপনার কি যেন নাম? রুমি। হ্যাঁ রুমি। আপনি কি করবেন, মহিনা আপনার হাত ধরে টান দেন, আমার নামাতে নামাতে ডালবেন। চলেন তো ডালবেন। ম্যাডাম অনেক খেলা দেখাইছেন, এই দুটা ডালে ভুলে গেলে সারাদিন কি করবেন? এইবার আমরা খেলা দেখাবো। হাত ধরবে কে? এইবার আমরা খেলা দেখাবো। হ্যাঁ গুড, চলবে। স্ট্যান্ড বাই করো, রোল ক্যামেরা, রোলিং।
3, 2, 1, 0 অ্যাকশন এই আপনারা কারা? সরি। আরে আপনি তো আমাকে টেনে নামাবেন না তো আমার মানে, রিয়াকশন আসবে না বুঝছেন ওই! কমবে না ব্যাপারটা বুঝছেন? এই ছেলে এগুলো কি মানে কি তুই ভাইসে আসছো নাকি এখানে অ্যাক্টিং করতে চাও এত খাস হইছে সময়ের কি কোনো দাম নাই এইভাবে কেউ ধরে নাকি তোমার বোঝায় নাই কিছু এই ছেলে! বস 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 মানে, আমি দেখছি দেখ এইসব করতে আসে এগুলো? বস, আমি- ঠিক মতো একদম বুঝায় দাও আবার আরেকটা ঠিক যাতে না না হয় আপনি হাত ধরতে পারেন না আচ্ছা আচ্ছা সিজন ভাই যান আরেকটা টেক নেন হয়ে যাবে হাত ধরবেন হয়ে যাবে এবার চলুন রেডি রেডি কি ব্যাপার কি হচ্ছে আরে আপনাকে তো দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দিবেন না সরি, আমি আসলে সরি কেন ওই যে সিনটা তো আমার জন্যই খারাপ হলো। কে বলছে আপনাকে সিনটা খুবই ভালো হয়েছে আর আপনি একদম পারফেক্ট ছিলেন এরপরে সিন কখন কি জানি, ওরা তো আমাকে কিছু বলেনি। আচ্ছা আমার সাথে যাবেন না তো যদি আপনার প্রবলেম না। আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমার মনে হয় আজকে একটু তাড়াতাড়ি প্যাক আপ হবে আমি আপনাকে ড্রপ করে তারপর বাসায় চলে যাব আর শুনেন আপনি কিন্তু আমাকে খুব উপকার করছেন টাকাটা হারাই গেলে আমার খুব বিপদ হইতো একদম মন খারাপ করা যাবে না আপা আমরা 18 নম্বর সিনে ফোন পাঠা করব আচ্ছা আমার কস্টিউম কি কোনো কনসেন্ট্রি আছে না কন্টিনিউ নেই যে কোনো একটা বলতে হবে ওকে ঠিক আছে থাকেন উফ আমার অসম্ভব খিদা লাগছে খাবেন না 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 না, খাবো না। কেন আপনি চকলেট খান না না মানে আমি ওই যে শুটিংয়ে ওরা ওই যে মুড়ি চানাচুর দিয়েছিল ওটা অনেক খেয়েছি, রাতে আর খাওয়া লাগবে না। দুলাল ভাইয়াকে কালকের ওই জায়গায় নামাই দিও কিন্তু না না, কালকের ওই জায়গায় নামানোর দরকার নেই, আজকে যে কোনো জায়গায় নামালেই হবে। কেন যে কোনো এক জায়গায় কেন মানে ওই যে আমি একটা বন্ধুর বাসায় বলেছিলাম ওই বন্ধুর বাসায় আজ থেকে আর থাকা হবে না। ও কাল রাতে আমাকে বলে দিয়েছে যে ও আমাকে আর রাখবে না। তারপর আমি বের হয়ে গেছি। ওই সারা রাত মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে একটু ঘোরাঘুরি করে তারপর সকালে চলে এসেছি শুটিংয়ে। কি বলেন আপনার ঢাকায় অন্য কোনো আত্মীয় স্বজন নাই আছে, আপন মামাই আছে। ঢাকায় এসে প্রথম তো মামার ওখানেই ছিলাম, কিন্তু মামা চায় যে আমি ওনার একটা দোকান আছে ওই দোকানে যেন চাকরি করি। কিন্তু আমি তো অভিনেতা হতে চাই। তাহলে আজকে কোথায় থাকবেন জানি না। শুনেন আজকে আপনি আমার সাথে আমার বাসায় চলেন জি, আমি যেভাবে বলবো সেভাবেই সবকিছু করবেন যা যা বলবো তাই তাই করবেন আসলে আমি সিঙ্গেল থাকি তো বাসায় আননোন মানুষ অ্যালাউড না আচ্ছা। এই যে আপা আপনার বিদ্যুৎ বিলের কাগজ। ভাইয়া উনি হচ্ছে রতন ভাই আমাদের বাসার সব দায়িত্ব ওনার আমাকে সময় অসময়ে অনেক সাহায্য করে রতন ভাই আমাদের বাসার সব আর রতন ভাই উনি হচ্ছে আমার ভাই কানাডায় চলে যাচ্ছে বিশাল বড় এক চাকরি নিয়ে বুঝছেন ও আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপা খুব ভালো। তো ভাইজান আছেন না কয়দিন? ইয়েস। না না থাকতে পারবে না টাইম নাই তো ঢাকায় থাকার অনেক বড় চাকরি না আপা আসেন লিফটটা খুলে দিন। কালকে আপনারা নাটক দিয়েছি আপা সাধারণ ভালো লাগে। কি মেঘো খুব আদর খাওয়া হচ্ছে না আদরের ডিব্বা সে তো খুবই মিশুক। হ্যাঁ সে খুব মানুষ পছন্দ করে মানুষ পাইলে তার আর কিছুই লাগে না
কিন্তু আমার বাসায় বিশেষ কেউ আসে না, আমি আসলে অ্যালাউ করি না। একা থাকি তো, একা একা একটা মেয়ে এই শহরে, ইটস ভেরি ডিফিকাল্ট। জি। নেন খান। আপনি কেন শুধু শুধু কষ্ট করে এসব আবার করতে গেলেন? আমার তো পেট ভরা এমনিতেই। এত ঢং করতে হবে না, খান, খেয়ে তারপর ওই রুমে গিয়ে শুয়ে পড়েন, ওয়াশরুমও আছে। গুড মর্নিং। বাসা কি সব আপনি পরিষ্কার করছেন? জি, অনেক সকালবেলা ঘুম ভেঙে গেল তো তো ভাবলাম যে সবকিছু গুছিয়ে রাখি। নাস্তাও রেডি করছি, আপনি তাড়াতাড়ি খেয়ে নেন। আপনি এগুলো কি করছেন? আমার তো খুব লজ্জা লাগতেছে। এগুলো কেন করলেন আপনি? আপনি আমার অনেক বড় উপকার করছেন, আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আপনি তাড়াতাড়ি খান, যে আপনার ড্রাইভার সকাল থেকে ফোন দিচ্ছে। বাবা নাও খাও। একটা কাজ করতে পারেন, মেঘকে আজকে আমাদের সাথে নিয়ে নেন। আমার তো তেমন একটা কাজ থাকে না, আমি ওকে রাখলাম সাথে। ঠিক আছে, হা করো। একটা ঝামেলা হয়েছে বুঝছো? কি ঝামেলা বলেন তো? ঝামেলা হলো হিরো শুটিং, ও তো কালকে ব্যাংকক যাচ্ছে, অথচ 1 মাস আগে আমাদের ডেট দিচ্ছে। ওদের মিনিমাম একটা কমিটমেন্ট নেই। আল্লাহ, কি বলেন? তাহলে এখন কি হবে? কি আর হবে, 15 তারিখে আমার নাটক নিয়ে কি যে করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার পুরো মাথা নষ্ট। এদিকে মাসুদ, জিবাম ওদের সাথে কথা বললাম, ওদেরও ডেট নেই। নতুন কাউকে নিয়ে নেন। নতুন কাকে নিব? আমি আপনাকে একজনকে দিতে পারি, আপনার ক্যারেক্টারের সাথে ভীষণ যায়। কে? আমি পরিচয় করে দিচ্ছি, আপনি কথা বলে নেন। প্লিজ মোহিনী, আমার বাঁচাও। জনি আঙ্কেল, ওই যে এখানে একটা ভাই আছে না, রুমি ভাই, জি ওনাকে একটু ডাকো না প্লিজ। জি ভাইয়া, হ্যাঁ আপনারা ম্যাডাম ডাকে দোতলা। রুমি ভাই, উনি হচ্ছে খুব বড় ডিরেক্টর, আর উনি হচ্ছে রুমি ভাই, খুব ডেডিকেটেড অ্যাক্টর। আপনার নাম কি ভাই? জি, রুমি। আপা ওই 15 কো হবে এখন গ্লাস ভাঙার সিনটা। চলো দে দে আসো। আপনারা বসে কথা বলেন, আমি আসছি। মেঘু, থাকো থেকে নাও। আপনি তো তাহলে এখন নিয়মিত কাজ করছেন না? জি, করছি। কয়টা যাচ্ছে টেলিভিশন এখন? জি, 2টা যাচ্ছে। 4টা শুটিং করতেছি, 2টা যাচ্ছে। জামাল, দিকে জি ভাই। ভাইয়ের স্ক্রিন টেস্টও আমরা, হ্যাঁ নিয়ে নাও। আমরা একটা কাজ করতে চাচ্ছি, সেই ব্যাপারে আপনার সাথে আসলে কথা বলতে চাই। তো আমাদের যদি এর মধ্যে কাজ ফেলি, আমাদের ধরেন আগামী 3-4 দিনের মধ্যে যদি আমাদের কোনো শিডিউল পড়ে, সেক্ষেত্রে আপনার ব্যস্ততা কেমন? জি না, এখনো কোনো কাজ নেই। এদিকে একটু পেমেন্ট করেন। কি ব্যাপার মেঘনি, খুব আদর পেয়ে একদম বসে আছো তাই না? হ্যাঁ, ও তো সব কিছু বোঝে। দেখেন, ও ওই যে রাসেল ভাই ডিরেক্টর, উনি তো আপনার কথা আমাকে কাস্ট করেছেন। গ্রেট, কংগ্রাচুলেশনস, খুবই ভালো সংবাদ। জি, আপনাকে থ্যাঙ্কস। আসলে কি বলে কিভাবে যে thanks আই খুব বাদ দেন, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ, চল বাইরে থেকে যাই। আপনি কি এখন ঘুমিয়ে পড়বেন? না, কালকে তো আমার শুটিং নাই, এখন ঘুমানোর প্রশ্নই আসে না। আজকে রাতে একটা মুভি দেখবো, আপনি দেখবেন আমার সঙ্গে? দেখা যায়। একটা কথা বলবো? হ্যাঁ বলে। আমি স্ক্রিপ্টটা পড়লাম, আমার তো অনেক বড় ক্যারেক্টার, অনেক ইম্পর্টেন্ট। আমি কি পারবো? কি বলেন বাচ্চাদের মতো?
আপনি না অ্যাক্টর হতে চান? এত সুন্দর একটা অপরচুনিটি আসছে আপনার কাছে, এটাকে কাজে লাগাতে হবে। আপনার খুব সুন্দর করে অভিনয় করতে হবে, যাতে সবাই আপনার অ্যাক্টিং দেখে মুগ্ধ হয়ে যায়। আমি আমি না কিছু বুঝতে পারছি না কিভাবে কি করব, আমাকে একটু হেল্প করবেন? ওকে, চলো আমরা এখন আগে রিহার্সাল করবো, তারপর মুভি। আমি স্ক্রিপ্টটা নিচ্ছি। এই যে দেখেন, এই যে এই দৃশ্যটাতে আছে আমার আমার বউ, সে অন্তঃসত্ত্বা, তার টেক কেয়ার দরকার। স্ক্রিপ্টটা রাখেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। জি ধরেন আমি রত্না ক্যারেক্টার, ওকে? জি আমি আপনার ওয়াইফ এবং আমি প্রেগনেন্ট। এখন আমি ওইখানে গিয়ে শুয়ে থাকবো, আপনি আসবেন, এসে আমার মাথায় হাত বুলাবেন, তারপরে নরম নরম করে আমার সঙ্গে কথা বলবেন। অলরাইট? আসেন। আসেন, আরে আসেন, স্ক্রিপ্টটা রাখেন না। আমি মনে ধুর, আসেন আসেন। বলেন। বল। তুমি একদম ভয় পেও না, আমি তোমার পাশে আছি। এই দেখো, এই তাকিয়ে দেখো, আমি তোমার পাশে আছি। তারপর কি একটা থাপ্পড় দিয়ে দিব। জি? এভাবে কেউ কারো প্রেগনেন্ট ওয়াইফের সঙ্গে কথা বলে? তাহলে কি করব? শোনেন, অ্যাক্টিংটা হচ্ছে বিলিভের ব্যাপার। আপনি যতক্ষণ না বিলিভ করবেন কিচ্ছু হবে না। আপনাকে বিলিভ করতে হবে। আপনি বিলিভ করেন যে আমি আপনার ওয়াইফ রত্না, আমি প্রেগনেন্ট, যে কিনা আপনাকে ভয়াবহ লেভেলের ভালোবাসে। এরপর দেখবেন সবকিছু হয়ে যাচ্ছে। ওকে, বলেন। আবার স্ক্রিপ্ট ধরছেন কেন? শোনেন, আপনি যদি বিলিভ না করতে পারেন আপনার কিচ্ছু হবে না। আপনি বিলিভ করেন যে আমি আপনার ওয়াইফ, আপনি এখন থেকে যাই করবেন, যে কাজই করবেন, আমাকে আপনার স্ত্রী ভেবে করবেন। ঠিক আছে? ঠিক আছে, আমি আসছি। আর লাস্ট বারের মতো পড়েন।
টেনশন করতেছো কেন? সবকিছু ভালো হবে, খুব ভালো একটা শট হবে, ট্রাস্ট মি। লাস্ট একবার। না, বেশি পড়লে ফাম্বল করবা। হানু রোলিং 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 5 4 3 2 1 0 অ্যাকশন। হ্যাঁ, মর্নিং করো, আন্দান ফলো করো আস্তে আস্তে। কি চাও তুমি? তুমি কি আমাকে চাও না? ভালোবাসো না? চুপ করে থেকো না প্লিজ, প্লিজ কিছু বলো। আমার কি বলতে হবে? তুমি কি আমাকে বোঝো না? আমার চোখের দিকে তাকাও। কাট। বাহ, হ্যাঁ ঠিক আছে। গুড, আপনার অভিনয় বেশ সাবলীল। আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ভালো অভিনেতা পাচ্ছে। হ্যাঁ, আপনার এরপর থেকে আমরা ক্লোজ নিব, আপনি আপনার মতো করে বলতে থাকবেন। জানো, ক্লোজ ধরো। আর তুমি মেকআপ রুমে বসো, তোমাকে আমি ডাকছি। না না, আমি এখানে থাকি, তাহলে রুমের জন্য হেল্প হবে। না না, ঠিক আছে। মেঘো, আঙ্কেলকে নিয়ে খেতে চলে আসো। অনেক আয়োজন। এটা কি মাছ? কই মাছ? গরুর মাংস, আলু, আমডাল নাকি? হ্যাঁ, সবকিছু আমার খুব ফেভারিট। খাবার পর একটা কেকও আছে, আমি নিজের হাতে বানিয়েছি। তাই? জি। ও, একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? ওই যে ডিরেক্টর রাসেল, সে তো আমাকে 15,000 টাকা দিয়েছে। বলেন কি? হ্যাঁ, আর ওই নতুন একটা সিরিয়ালের জন্য কাস্ট করেছে, পশ্চিমবঙ্গ থেকে শুটিং। বাহ। আর আরো 2জন ডিরেক্টর ফোন করেছেন, আমাকে নিতে চায়। এই সব কিছুই হয়েছে আসলে আপনার জন্য। আমি কোনোদিন আপনার ঋণ শোধ করতে পারবো না। আমার ঋণ শোধ করতে হবে না, এখন থেকে আমরা দুইজন দুইজনকে তুমি করে বলবো। কি মেঘো? এটা তোমার জন্য। হুম। ওয়াও, এটা খুবই সুন্দর। মা পাঠিয়েছে। মাকে তোমার কথা বলেছি, তো তোমাকে দেখার জন্য পাগল। কি বলেছে তোমার মাকে আমার কথা? বলেছি মোহিনী আমার কাছে কোনো মানুষের নাম না, একজন দেবীর নাম। এত ভালো মনের মানুষ। থামো, আমার খুব লজ্জা লাগছে। আচ্ছা, আমি আসি। আসি মানে? মানে ওই মোহাম্মদপুরের বাসাটা, আমার বন্ধুর বাসা, ওটা আমি ভাড়া নিয়ে নিয়েছি। কাল মারা আসবে, সেটা গোছগাছ করতে হবে। আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কাল বলবো, আজকে তোমাকে বলবো না। তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ, বললাম না, বাসা গোছাতে হবে। তুমি এই কয়টা দিন ছিলা, আমার একদম অভ্যাস হয়ে গেছে। মেঘো, আঙ্কেল চলে যাচ্ছে। বাই মেঘো। বাই।
হ্যালো, হ্যালো মোহিনী, কি করছো? সত্যি কথা বলবো? হ্যাঁ। আমি তোমার কথাই ভাবছিলাম, তোমাকে মিস করছিলাম। চলে আসো না প্লিজ। আমিও তোমার কথা, মেঘের কথা এসবই ভাবছিলাম। আসবে? আজ রাতে নাইট কোচে মা ওরা রওনা দিয়েছে। ওই শেষ রাতের দিকে বাসটা এসে গাবতলী পৌঁছাবে। রাত থাকতে থাকতেই আমার যেতে হবে। ওহো। কাল সকাল 10টা-11টার দিকে মা আর সারপ্রাইজ নিয়ে তোমার কাছে পৌঁছে যাবে। অনেক হ্যাঁ আমি বুঝছি। আসবো, আমার তো অনেক সুন্দর। থ্যাংক ইউ আন্টি। আসুন প্লিজ, আসুন। বসেন আন্টি, আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। বসেন। তোমাকে বলছিলাম না সারপ্রাইজ। এই সারপ্রাইজ আমার বউ লুবনা। তোমার কথা অনেক কিছু বলেছি ওকে, সবকিছু একদম। তোমার সাথে আমার প্রথম পরিচয় হওয়া, সবকিছু। প্রতিদিন আপনার সম্পর্কে ওর কাছ থেকে এত এত গল্প শুনছি, আজকে আপনাদের দেখা সত্যি সত্যি আমার জীবনটা ধন্য হয়ে গেল। থ্যাংক ইউ আপা। প্লিজ বসেন।